হ্যালো বন্ধুরা, আপনি কি ডোমিনার 400 নেওয়ার প্ল্যান করছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। কেননা 5টা নেগেটিভ জিনিস যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে ডোমিনার 400 হবে আপনার জন্য একটা পারফেক্ট বাইক। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্লগ কলকাতা। কেন ট্রাভেল ট্যুর এবং ব্লগ পারপাসে আমি ছোটো ছোটো ইনফরমেশন আমি আপনাদের দিতে থাকি। তো ডোমিনার 400-এর যে 5টা রিজন আছে নেগেটিভ, সেটার মধ্যে নাম্বার 1 রিজন হচ্ছে একটা 400 সিসির বাইকের 200 কিলো ওজন, যেটা ক্যারি করা সমস্ত মানুষের জন্য সহজ নয়। তো আপনি যদি 200 কিলো বাইক যদি রাইড করতে চান তো ডোমিনার 400 আপনার জন্য পারফেক্ট বাইক। নাম্বার 2 রিজন হচ্ছে এর হাইট। যদি আপনার হাইট 5.5 ফুটের বেশি হয় তাহলে ডোমিনার 400 আপনার জন্য একটা পারফেক্ট বাইক। নাম্বার 3 রিজন হচ্ছে এর হচ্ছে টার্নিং রেডিয়াস। নর্মাল যে রোডে আমরা নর্মালি ইউজ করে থাকি সেই রোডে একবারে এই গাড়ি ঘোরানো খুবই কঠিন ব্যাপার, আপনাকে আগে পিছু করে ডোমিনার 400কে আপনি ঘোরাতে পারবেন। নাম্বার 4 রিজন হচ্ছে ডেলি কমিউনিকেশন। যদি আপনি ডেলি কমিউনিকেশনের জন্য একটা বাইক নিতে চান তাহলে ডোমিনার 400 আপনার জন্য একদমই নয়, কেন এটা ডেলি কমিউনিকেশনের বাইক মোটেও নয়। নাম্বার 5 রিজন হচ্ছে ভাইব্রেশন। আমি বলবো না যে ডোমিনার 400-এর ভাইব্রেশন খুব হেভি রয়েছে, নর্মালি একটা হালকা ভাইব্রেশন আছে, তবে হ্যাঁ ভাইব্রেশন আছে। অনেক এর থেকে স্মুথ বাইক আপনি পেয়ে যাবেন, 400 হোক, 250 হোক, 300 হোক বা এর বেশি সেগমেন্টেও আপনি এর থেকে লো ভাইব্রেশনের গাড়ি পেয়ে যাবেন। এই সমস্ত নেগেটিভিটি যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে ডোমিনার 400 আপনার জন্য একটা পারফেক্ট বাইক। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল